বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা অত্যন্ত ভালো আছেন এবং সুস্থ আছেন, সুন্দর আছেন এবং আপনাদের প্রতিদিনের যে রুটিন দায়িত্ব সেই পড়াশোনা আপনারা অবশ্যই সেটা ভালোভাবে করছেন এবং কন্টিনিউয়াসলি আপনাদের যে রুটিন মাফিক যে আপনাদের স্টাডি যে কমপ্লিট সেকশন আছে সেটা আপনারা অবশ্যই নিয়ম অনুযায়ী করছেন। ঠিক আছে, আপনারা অবশ্যই এটা ডিসিপ্লিনের মধ্যেই রাখবেন। ঠিক আছে, ডিসিপ্লিনটা কিন্তু আপনাদের জীবনের সফলতার একটা অন্যতম মাধ্যম। ঠিক আছে, আমরা মৌলিক পরিসংখ্যানে ক্লাস নিচ্ছিলাম, আপনারা দেখেছেন গতকালকের ক্লাসে আমরা মিডিয়ানের ক্লাস নিয়েছিলাম। বিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে আপনারা মিডিয়ান নির্ণয় কি মোড নির্ণয় করবেন। ঠিক আছে, সেই মোড আমরা গতকালের ক্লাসে দেখিয়েছিলাম এবং সেখানে দ্বিমোড সমস্যা কিভাবে থাকলে কিভাবে সেটা সলিউশন করবেন সে বিষয়ে আমরা কিন্তু গতকালের ক্লাসে আপনাদেরকে ডিটেলস আপনাদের শিখিয়েছি। আজকে আমরা শিখব চতুর্থক বা কোয়ার্টাইল। ঠিক আছে, যে আমরা আমাদের কেন্দ্রীয় প্রবণতার যে অধ্যায়টা আছে সেখানে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হলো আমাদের চতুর্থক বা কোয়ার্টাইল। ঠিক আছে, এটা আমাদের পরীক্ষাতে আসে, অবশ্যই আপনারা এটা গুরুত্ব সহকারে শিখবেন এবং আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তার আগে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, এরকম ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের দেওয়া আছে, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন। ঠিক আছে, আর অবশ্যই পেজটাকে ফলো করবেন। ঠিক আছে, তো আমরা শুরু করছি। আমরা কিভাবে চতুর্থক নির্ণয় করব। এখানে আমাদের কয়েকটা রুলস আছে, সেই রুলসগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখব। আপনারা দেখতে থাকুন। আমরা একটা অঙ্ক লিখেছি। ঠিক আছে, যে এরকম অবিচ্ছিন্ন ডাটা দেওয়া থাকবে। ঠিক আছে, এরকম অবিচ্ছিন্ন ডাটা দেওয়া থাকলে আপনারা কিভাবে সেটা নির্ণয় করবেন। ঠিক আছে, এখানে আপনাদের যে তথ্য দেওয়া থাক না কেন আপনারা সেটা কী করবেন, আগে মানের ঊর্ধ্বক্রমে বা নিম্নক্রমে সাজিয়ে নেবেন। ঠিক আছে, আপনাদের প্রথম কাজটা হলো, আপনাদের ফার্স্ট যে স্টেপটা আপনারা করবেন সেটা হলো আপনাদের এই যে ডাটা আমাদের দেওয়া থাকবে, ঠিক আছে, সেই ডাটাকে আপনারা অবশ্যই মানের ঊর্ধ্বক্রমে নিম্নক্রমে সাজাবেন। তার আগে আমরা একটু জেনে নিই যে চতুর্থক বা কোয়ার্টাইল কাকে বলে। ঠিক আছে, একটা তথ্য সারি বা নিবেশনকে মানের ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম, ঠিক আছে, মানের ঊর্ধ্বক্রমে বা নিম্নক্রমে সাজালে, ঠিক আছে, যে মানটি নিবেশনকে সমান দেখাচ্ছে চারটি ভাগে বিভক্ত করে, সমান চারটি ভাগে বিভক্ত করে, সেটাকে আমরা কি বলবো, আমরা চতুর্থক বলবো। ঠিক আছে, এই যে এখানে আমরা বলছি চারটি ভাগে বিভক্ত করে, কিন্তু আমরা কোয়ার্টাইল পাবো মোট তিনটা। ঠিক আছে, আমরা কোয়ার্টাইল পাবো কটা, তিনটে। একটা নিবেশনে তিনটে চতুর্থক থাকে। এরকম একটা এমসিকিউ প্রশ্ন আপনারা শর্ট প্রশ্ন আপনারা রিটেন আকারে পাবেন, আপনাদের খ বিভাগে আসে যে একটি নিবেশনে তিনটি চতুর্থক থাকে। ঠিক আছে, আপনারা এর ব্যাখ্যা আপনারা দিবেন। সেখানে কিন্তু আমরা বলছি যে একটা তথ্য সারিকে বা নিবেশনকে, ঠিক আছে, মানের ঊর্ধ্বক্রমে নিম্নক্রমে সাজালে যে মানটি তথ্য সারিকে বা নিবেশনকে সমান চার ভাগে বিভক্ত করে। ঠিক আছে, তাহলে সমান চার ভাগে বিভক্ত করার কথা বলছি, তাহলে চারটা চতুর্থক হওয়ার কথা, কিন্তু আমাদের চতুর্থক পাবো কয়টা, আমরা তিনটা। ঠিক আছে, এইটা আপনাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে আগে। ঠিক আছে, আপনারা যদি এটা ভালো মনে রাখেন বা বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনাদের জন্য এটা অত্যন্ত একটা ইজি টার্ম হবে। ঠিক আছে, তাহলে আপনারা প্রথম স্টেপে আপনারা কী করবেন, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেবেন তথ্যটাকে। ঠিক আছে, তাহলে আপনারা লিখবেন যে তথ্য সারিকে মানের ঊর্ধ্বক্রমে সাজায়। ঠিক আছে, তখন আপনারা এখান থেকে এটা মানের ঊর্ধ্বক্রমে সাজান 10, 12, ঠিক আছে, 10, 12, 15, 17, ঠিক আছে, 20, 22, ঠিক আছে, 20, 22, 24, তারপরে হলো কত 30, তারপরে হলো 35, তারপর 40, তারপর 42। তাহলে হলো কয়টা তথ্য, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে এখানে লিখবেন যে হেয়ার n = 11। ঠিক আছে, তাহলে এখানে তথ্য কত দেওয়া আছে, কয়টা তথ্য দেওয়া আছে, তথ্য বা পদ সংখ্যা যেটাই আমরা বলি না কেন, এখানে তথ্য আছে 11টি। ঠিক আছে, তার মানে বেজোড়।
তাহলে বেজোড়ের একটা ফর্মুলা আছে, জোড়েরও একটা ফর্মুলা আছে, ঠিক আছে। তাহলে আপনারা যদি বেজোড় পেয়ে যান তাহলে আপনাদের জন্য খুব লাখ, কারণ বেজোড়ের টার্মটা করা খুব ইজি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা প্রথম আমাদের যে বললাম যে চতুর্থক আমরা 3টা পাবো, সেক্ষেত্রে আমরা প্রথম চতুর্থক পাবো এরকম টাইপের। ধরুন প্রথম চতুর্থক, ঠিক আছে। প্রথম চতুর্থককে আমরা Q1 দ্বারা প্রকাশ করব। চতুর্থককে আমরা কী দ্বারা প্রকাশ করছি? কোয়ার্টাইল। কোয়ার্টাইলের এই যে কিউ, এই যেহেতু প্রথম চতুর্থক, তাহলে আমরা এখানে লিখব কি Q1, ঠিক আছে। তাহলে Q1 লিখলাম আমরা। তাহলে এখানে Q1-এর মান আমরা যখন বের করব, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানে আমাদের ফার্স্ট যে রুলটা আছে সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। n+1/4তম পদও লিখতে পারেন, অবলিক মানও লিখতে পারেন, ঠিক আছে। কথা ক্লিয়ার? তাহলে এখানে আমাদের n এর মান কত? এখানে n এর মান 11, আমরা বসালাম +1/4তম পদ। তাহলে 11 আর 1 12, তাহলে 4তম পদ। তাহলে এখানে ভাগ করলে কত? 3তম পদ। তাহলে 3তম পদ কি আছে? যে 1 2 3, 3 এখানে কত? এটা 15। তাহলে আমাদের ফার্স্ট কোয়ার্টাইলের মান কত হবে? 15। ওকে, আমাদের প্রথম চতুর্থকের মান বের হয়ে গেল। আপনারা শিখলেন, আপনারা দেখলেন যে মানের ঊর্ধ্বক্রমে আমরা সাজাইছি তথ্যকে, তারপর দেখলাম আমরা এনের মান কত আছে? 11 বেজোড়। তাহলে প্রথম চতুর্থক Q1 সমান আমরা লিখব কি n+1/4তম পদ, ঠিক আছে। তাহলে এনের মান কত? 11 +1/4। তাহলে 11 রেখে কত? 12/4। তাহলে 12কে 4 দিয়ে ভাগ দিলে 3তম পদ। তাহলে 3তম পদ কি আছে? 1 2 3 নম্বরে 15 আছে, ঠিক আছে। তাহলে 15 আমাদের ফার্স্ট কোয়ার্টাইল, ঠিক আছে। এরপরে আমরা কি করব? আমরা আমাদের ধরুন এটাকে আমরা ধরুন দ্বিতীয়, আমরা এটা মুছে দিলাম, ঠিক আছে, যেহেতু আমাদের জায়গা কম, ঠিক আছে। আমরা এটা ধরুন মুছে দিলাম। তখন আমাদের ধরুন এখানে প্রথম চতুর্থক না আছে, দ্বিতীয় চতুর্থক চেয়েছে, ঠিক আছে। তাহলে ধরুন দ্বিতীয়, তাহলে এখানে আমরা কি লিখব? তখন আমরা এখানে কি লিখব? Q2, ঠিক আছে। তখন আমরা এখানে কি লাগাই দেব? একটা 2 লাগাই দেব। 2 × n+1/4, ক্লিয়ার? 2 × n+1/4, তখন এই ফর্মুলা হবে, ঠিক আছে। তাহলে এই 2 দিয়ে 4কে কেটে দিলাম, তাহলে 2। তাহলে এখানে আসলো মান কত? n+1/2তম পদ, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব? 11-এর মান আমরা এখানে n এর জায়গায় বসালাম, তারপর 1/2, ঠিক আছে। তাহলে 11 আর 1 যোগ করলে কত? 12/2, ঠিক আছে। তারপরে এখানে ভাগ দিলে কত হচ্ছে? 6তম পদ। 12কে 2 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে? 6তম পদ। তাহলে 6তম পদে কে আছে দেখি? 1 2 3 4 5 6, এই যে এখানে আমাদের 22 আছে, ঠিক আছে। তাহলে আমাদের দ্বিতীয় চতুর্থক হলো কত? 22 অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা দ্বিতীয় চতুর্থকের মানও পেয়ে গেলাম। আমরা প্রথম চতুর্থকের মান আগে পেয়েছি, এখানে আমরা পেলাম কি? দ্বিতীয় চতুর্থক কত? 22, ঠিক আছে। এই যে 1 2 3 4 5 6তম মানে 22 আছে, যে আমরা 22 লিখেছি, ঠিক আছে। তাহলে এখন আমাদের দ্বিতীয় চতুর্থক আমরা বের করা শিখলাম। এখন আমাদের তৃতীয় চতুর্থক, ঠিক আছে। তাহলে ধরুন এখানে আমরা মুছে দিলাম, দিয়ে এখানে আমরা তৃতীয় চতুর্থক লিখব, ঠিক আছে। তখন আমরা কি করব? এখানে আমরা কি করব? তৃতীয় চতুর্থক লিখব। তাহলে এখানে আমরা কি লিখব? Q3। তাহলে এখানে কি হবে? 3 × n+1/4 তম পদ, ঠিক আছে। তাহলে আগেরটাতে 2 যখন করেছিলাম তখন এখানে 2 × n+1/4 হয়েছিল। এখন যেহেতু তৃতীয় চতুর্থক আমরা বের করছি, তাহলে আমরা কি করব? Q3 = 3 × n+1/4 তম পদ, ক্লিয়ার। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা 3 লিখলাম, এখানে n এর মান 11 বসালাম, +1/4 তম পদ, ঠিক আছে। তাহলে 3 × তাহলে 11 আর 1 যোগ করলে কত আছে? 12 এখানে গুণ অবস্থায় থাকবে 4, ঠিক আছে। তাহলে 3 বারং কত? 36 ভাগ 4, তাহলে 4 নং কত? 36। তাহলে 9তম পদ, ঠিক আছে। তাহলে 9তম পদে কে আছে দেখে আসি আমরা। 1 2 3 4 5 6 7 8 9, এই যে 35, ঠিক আছে। তাহলে এখন আমাদের থার্ড কোয়ার্টাইল কত হলো? 35, ঠিক আছে। এটা আমাদের তৃতীয় চতুর্থক বা থার্ড কোয়ার্টাইলের মান বের হলো, ঠিক আছে। তাহলে দেখুন যে একটা নিবেশনকে 4টি ভাগে ভাগ করলেও আমরা চতুর্থক পেলাম কয়টা? 3টা। যে 1 2 এই যে 3, ঠিক আছে। তাহলে একটা নিবেশনে কিন্তু চতুর্থ নাম্বার মানে আমাদের চতুর্থক নাই, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 3টা কয়টা চতুর্থক পেয়েছি? 3টা, ঠিক আছে। তাহলে আমরা একটা নিবেশনকে
দেখা যাচ্ছে যে 4টি ভাগে বিভক্ত করলে যে মানটা থাকবে সেটাকে আমরা বলবো চতুর্থক, কিন্তু 4টি ভাগে ভাগ করার পরেও আমরা চতুর্থক পাবো কয়টা? 3টা। এই যে এই যে প্রথম Q1 মানে প্রথম চতুর্থক, Q2 মানে দ্বিতীয় চতুর্থক, Q3 মানে তৃতীয় চতুর্থক। ক্লিয়ার? যদি n এর মান বেজোড় থাকে তাহলে আপনারা এই সুন্দরভাবে এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা অঙ্ক করে নিতে পারবেন। ঠিক আছে? এখন কথার কথা যে সবসময় যে আমাদের বেজোড় তথ্যই থাকবে এমনটি তো নয়। যদি কখনো জোড় তথ্য এসে যায়, ধরুন 11-এর কাছে 12 হয়ে গেল, তথ্য সংখ্যা 12টি দেওয়া আছে, তখন আপনারা কি করবেন? ঠিক আছে, তাহলে আমরা এটা মুছে দিলাম। তাহলে এখানে আমরা পেয়েছিলাম 15, এখানে পেয়েছিলাম কত? 22, আর এখানে পেয়েছিলাম আমরা কত? 35। ঠিক আছে, এইগুলা ছিল। এখন ধরুন একটা তথ্য এখানে বেশি দেওয়া আছে, এখানে ধরুন একটা তথ্য 40-এর পরে 50 দেওয়া আছে, তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজাবেন, সাজানোর পরে এখানে আপনার লাস্টে 50 হবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে তথ্য সারিকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে আমরা ঠিক একইভাবে সাজাবো, জাস্ট আমরা একটা তথ্য এখানে বাড়াই দিয়েছি, 50 লিখেছি ধরুন। ঠিক আছে, তাহলে 50 এখানে আমরা লাস্টে একটা 50 সংখ্যা অ্যাড করলাম। ঠিক আছে, তাহলে তথ্য সংখ্যা এখন কত হয়ে গেল? তথ্য সংখ্যা এখন হয়ে গেল কত? 12। ঠিক আছে, তথ্য সংখ্যা এখন 12, তার মানে জোড়। তার মানে কত? তার মানে ধরে এখানে ব্র্যাকেটে লিখলাম আমরা জোড়। ঠিক আছে, তাহলে এখন যদি তথ্য সংখ্যা জোড় হয়ে যায়, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, ধরুন এরকম তথ্য দেওয়া থাকবে, দিয়ে আপনাকে হয়তো বলো প্রথম এবং তৃতীয় চতুর্থটা নির্ণয় করো। এখন অনেক প্রায় ক্ষেত্রে আমাদের দেখা থাকবে যে প্রথম এবং তৃতীয় চতুর্থকে অনেকে চেয়েছে, দ্বিতীয় চতুর্থক প্রায় অতটা খুব একটা আসে না বা চাওয়া হয় না, কেননা দ্বিতীয় চতুর্থক হচ্ছে মধ্যমার সমান। দ্বিতীয় চতুর্থক কার সমান? দ্বিতীয় চতুর্থক হচ্ছে আমাদের হলো মিডিয়ানের সমান। ঠিক আছে, কারণ মিডিয়ানে যে ফর্মুলা ব্যবহার করা হয় ঠিক তখন এই চতুর্থকেরও দ্বিতীয় চতুর্থকের ফর্মুলা ঠিক সেম হয়ে যায়। এই কারণে আমাদের একটা প্রশ্ন আমাদের ক্ষয় ভাগে শর্টলি আসে, দ্বিতীয় চতুর্থক মধ্যমার সমান ব্যাখ্যা করো, দ্বিতীয় চতুর্থক মধ্যমার সমান ব্যাখ্যা করো। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নটা আপনারা বইয়ে পাবেন, থিওরিক্যাল প্রশ্ন, আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে, আপনারা এখানে কি দেখলেন? তথ্য সারিকে মানের ঊর্ধ্বক্রমে সাজালাম, এখানে তথ্যের সংখ্যা কত আসলো? জোড় 12। ঠিক আছে, এখন ধরুন প্রথম চতুর্থক এর মান বের করতে হবে। ঠিক আছে, এখানে বলা থাকবে ধরুন প্রথম ও তৃতীয় চতুর্থক নির্ণয় করো। ঠিক আছে, তখন আপনারা কিভাবে করবেন? দেখুন, আমরা তখন প্রথম চতুর্থকের সূত্র লিখব। প্রথম চতুর্থক Q1 = ঠিক আছে, কারণ জোড় এবং বেজোড় এই দুইটার সূত্রের একটু পার্থক্য আছে। এই পার্থক্যটা কি এখন আপনারা খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন। ঠিক আছে, তখন আপনারা কি লিখবেন? যেহেতু প্রথম চতুর্থক, তখন আপনারা লিখবেন কি? n/4তম পদ। ঠিক আছে, প্লাস n/4তম পদ আগে লিখবেন। ঠিক আছে, এখানে দুইটা পার্ট হবে এই সূত্রে। ঠিক আছে, n/4তম পদ প্লাস হলো n/4 + 1তম পদ। ঠিক আছে, বাই 4 বাই কত? 4। ঠিক আছে, যেহেতু চতুর্থক থাকবে, চতুর্থক মানে 4, এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে 4 নিচে থাকবে। ঠিক আছে, আর এখানে আমাদের ফার্স্ট কোয়ার্টাইল এখানে আসলে হওয়ার কথা ছিল n1/4। n1/4, তো n দিয়ে 1কে গুণ করলে তো nই হয়, এই কারণে আমরা আর n × 1 লিখি নাই। ঠিক আছে, তাহলে n/4 লিখেছি, এখানে n/4 + 1তম পদ বাই 4। ঠিক আছে, তাহলে এখন আপনারা কি করবেন? এখন আপনাদের এখানে n/4তম পদ লিখেছি, এখানে n/4 + 1তম পদ। ক্লিয়ার? এই একই সংখ্যা লিখেছি, জাস্ট এখানে +1 এক্সটেনশন করেছি। ঠিক আছে, তাহলে এখন আপনারা n এর মান বসান। n এর মান কত? 12/4তম পদ লিখুন। ঠিক আছে, প্লাস এখানে 12/4 + 1তম পদ বাই কত? বাই নিচে 4। ঠিক আছে, 4 দিয়ে 12কে ভাগ করলে কত? 3, তাহলে এখানে আসলো কত? 3তম পদ প্লাস এই 4 দিয়ে 12কে ভাগ করলে কত? 3, কিন্তু সাথে কি +1 আছে। ঠিক আছে, তম পদ বাই কত? 4। তাহলে এখন 3তম পদে কে আছে দেখি? 3তম পদে আছে কি? 1 2 3, এই যে 15 আছে, তাহলে আমরা এখন 15 লিখব। ঠিক আছে, প্লাস এখানে 3 আর 1 যোগ করলে কত হচ্ছে? 4, 4তম পদ। 4তম পদে কে আছে? 17, তাহলে আমরা এখানে লিখব 17। ঠিক আছে, বাই 4
তাহলে এখন আমাদের কত হলো 32/4, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি তমপদে তো আমরা লিখেছি, ঠিক আছে। তাহলে এখন 4 আসতে কত 32, তাহলে আমাদের ফার্স্ট কোয়ার্টাইলের মান কত হলো? ফার্স্ট কোয়ার্টাইলের মান আমাদের হচ্ছে 32, ঠিক আছে। হ্যাঁ, আপনারা দেখলেন এখন আমরা ফার্স্ট কোয়ার্টাইল পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে এখন আপনারা এইভাবে আপনাদের প্রথম চতুর্থকের মান আপনারা বের করে নেবেন, ঠিক আছে। এরপরে আমাদের কি করতে হবে? এরপরে আমাদের তৃতীয় চতুর্থকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে তৃতীয় চতুর্থকের মানটা আপনারা ঠিক একইভাবে বের করবেন, জাস্ট এখানে 3 লাগাই দিতে হবে। এখানে কি করব? আমরা 3 লাগাই দেবো শুধু, ঠিক আছে। তাহলে এখানে আমাদের তৃতীয় চতুর্থকের মান বের হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে আমরা কি করব? আমরা এখানে এটা আমরা মুছে দিব, ঠিক আছে। এখানে n/4 তম পদ প্লাস n/4 + 1 তম পদ দেখেন, তাহলে এখানে আমাদের 4 লেখা আছে, এখানে আমাদের 2 লিখতে হবে, ঠিক আছে। এখানে আমাদের কি করতে হবে? এখানে আমাদের 2 লিখতে হবে, 2 দুইটা অংশে বিভক্ত হবে, ঠিক আছে। যেহেতু 4 উপরে আমরা লিখেছি, চতুর্থকে 4, ঠিক আছে। তাহলে এখানে আমরা ভাগ করলে কত হবে আমাদের? এখানে 2 দিয়ে 16কে 32 ভাগ করলে 16, এটা আমাদের অ্যান্সার Q1 এর মান, ঠিক আছে। তাহলে এটা আমরা মুছে দিলাম, ঠিক আছে। আমরা এটা মুছে দিয়ে আমরা এবার তৃতীয় চতুর্থকটা বের করি। আমাদের ফর্মুলা একই থাকবে, ঠিক আছে। আমাদের ফর্মুলা এখানে তৃতীয় চতুর্থক আমরা লিখব, এখানে আমরা 3 লাগাই দেব শুধু, ঠিক আছে। এখানে আমরা কি করব? 3n/4 তম পদ, এখানেও 3n/4 তম পদ, 3n/4 + 1 তম পদ / 2। তাহলে এখানে আমাদের 3 গুণন আমাদের n এর মান কত? 12/4 তম পদ, ঠিক আছে। পদ প্লাস 3 গুণন 12/4 + 1 তম পদ / 2, 3 × 36 36/4 তম পদ প্লাস 3 × 36/4 + 1 তম পদ, ঠিক আছে। তাহলে 4 নং 36, তাহলে 9 তম পদ, 9 তম পদ প্লাস 4 নং 36 আর 1 10, 10 তম পদ / 2। তাহলে 9 তম পদে কি আছে দেখে আসি? 1 2 3 4 5 6 7 8 9 35। তাহলে আমরা এখানে কত লিখব? 35 প্লাস 10 তম পদে কি আছে? 40। তাহলে আমরা এখানে 40 লিখব / 2। 35 70 75, 75/2। তাহলে এখানে 75/2কে ভাগ দিলে আমাদের কত আসবে? 3 দুগুণে 6 আর হলো 15, তাহলে 7 দুগুণে 14, 7.14, তাহলে হলো 10, 37.5, ঠিক আছে। 37.5 হলো আমাদের অ্যান্সার, হলো তৃতীয় চতুর্থক, ঠিক আছে। তাহলে এইভাবে আপনারা কি করবেন? আপনারা তৃতীয় চতুর্থক এইভাবে বের করবেন, ঠিক আছে। তাহলে এটা আমাদের একটা ফর্মুলা গেল, ঠিক আছে। এইভাবে আপনারা জোড় সংখ্যা থাকলে, জোড় তথ্য দেওয়া থাকলে, তাহলে আপনারা এইভাবে প্রথম চতুর্থক এবং তৃতীয় চতুর্থক এইভাবে বের করবেন, ঠিক আছে। এখানে আমাদের অবিন্যস্ত ডাটা যেটা থাকে, ঠিক আছে। এখানে আমাদের আরও একটা রুলস আছে, ঠিক আছে। যখন এরকম অবিচ্ছিন্ন ডাটাই দেওয়া থাকবে কিন্তু সাথে কি থাকবে? গণসংখ্যা থাকবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিভাবে চতুর্থক নির্ণয় করবেন, ঠিক আছে। ধরুন আপনাদের চতুর্থকের মান দেওয়া আছে, ধরুন x ডাটা দেওয়া আছে, ধরুন 10 কত 12 14 14 16, ঠিক আছে। 14 16, তারপরে ধরুন দেওয়া আছে কত 18 20, তারপরে ধরুন 22 24, 22 24, এটা ধরুন x এর মান, ঠিক আছে। এখানে ধরুন আরেকটা কলামে দেওয়া আছে x এর মান দেওয়া আছে, f এর মান দেওয়া আছে, গণসংখ্যা ধরুন দেওয়া আছে 5 10 15 18
তারপর ধরুন 20 12 20 12 8 6, এনের মান আমাদের 84। এই দুইটা কলাম আপনাদের দেওয়া আছে, তখনও বলছে কি চতুর্থক নির্ণয় করো, ঠিক আছে, এরকম দিয়ে বলছে চতুর্থক নির্ণয় করো, ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল, ঠিক আছে। ধরুন এখান থেকে কি বললো, এখানে ধরুন Q1 হোয়াট এবং Q3 সমান হলো হোয়াট, মানে Q1 এবং Q3-র মান কত, ঠিক আছে। তারপর আপনাদের ধরুন আপনাদের এরকম ডাটা দেওয়া থাকলে আপনারা কি করবেন, আপনারা এই দুটো তথ্যের সাথে আর একটা তথ্য, আমাদের যেহেতু চতুর্থক মধ্যমার মতোই, ঠিক আছে, মধ্যমার ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম, আমরা কি করেছিলাম, সেখানে আমরা নতুন একটা কলাম দিয়েছিলাম, ঠিক আছে, সেটা হলো কি ক্রমযোজিত গণসংখ্যা। আপনাদের নতুন একটা কলাম নিতে হবে, ঠিক আছে, সেটার নাম হবে কি ক্রমযোজিত বা সিএফ, কমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, বা ক্রমযোজিত। ক্রম মানে পরপর, যোজিত মানে যোগ করা, গণসংখ্যাকে পরপর যোগ করা, ঠিক আছে। তাহলে গণসংখ্যাকে পরপর যোগ করে দিন, ঠিক আছে। তাহলে 5 আর 10 কত 15, 15 আর 15 কত 30, 30 আর 18 কত 48, 48 আর 20 কত হলো 68, 68 আর 12 তাহলে কত হলো 80, 80 আর 8 কত হলো 88, 88 আর 6 কত 94, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের কি সিএফ এর মান, ঠিক আছে। তাহলে এখন আমরা সিএফ বের করে ফেলছি, এখন আমরা কি করব, আমাদের ফার্স্ট কোয়ার্টাইলে যাব, ঠিক আছে। আমরা আমাদের ফার্স্ট কোয়ার্টাইল বের করব। তাহলে এখন আমাদের এন এর মান কত 94, ঠিক আছে, আমাদের এন নিয়ে তো কাজ, তাই না। এক্ষেত্রে আমরা আমাদের প্রথম চতুর্থক Q1 ইকুয়াল টু আমরা লিখব কি n+1/4তম পদ, ঠিক আছে, n+1/4তম পদ, ঠিক আছে। তাহলে এখন আমরা এন এর মান কত 94 যোগ 1/2 কি 4তম পদ, ঠিক আছে। তাহলে এখন 95, তাই না, 95/4তম পদ। তাহলে এখন ভাগ দিলে কত হচ্ছে 95কে ভাগ দিলে আমাদের আসছে হচ্ছে কত 4 দুগুণে 8, তাই না, 8 আর হাতে থেকে 1 15, 15 হলো কত 7, 7 দুগুণে 14, 14 10, তাহলে 2 3, ঠিক আছে, 27 দশমিক কত 75 তে কি 4 3 12, তাই না, 4 3 12 আসতেছে এখানে, হ্যাঁ 4 3 12, তাহলে থাকলো কত 3 3 আর 35, ঠিক আছে। তাহলে 4 7 কত 28, হ্যাঁ 23.75, ঠিক আছে। আমাদের মান আসলো কত 23.75। এখন এই 23.75 মানটা সিএফ এর কার ভিতরে আছে সেইটা আমাদের আগে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে 23 মানে 23তম পদে, ঠিক আছে, 23-এর পরে যেহেতু 0.75 আসছে, তার মানে মানটা কোথায় 24-এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে, মানে 24 তথ্যের মধ্যেও আছে। তাহলে এখানে যোগ কোন দুইটা মান হবে 23 এবং 24তম মানটা, ঠিক আছে। যদি এরকম এসে যায় তাহলে আপনাদের কি করতে হবে যে 23.75 মানে কি 23তম মানটা তো আছে বা 23তম পদটা তো আছেই, তারপরে এখানে 0.75 মানে কি আপনাদের এখানে কি করতে হবে, এটা 24তম মানে অন্তর্ভুক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে আপনাদেরকে এখানে 23 এবং 24 দুইটা মান আপনাদের দেখতে হবে। 23 আর 24 তথ্যটা কার মধ্যে আছে, তাহলে এই সিএফ এর মধ্যে সেটা খুঁজতে হবে, ঠিক আছে। তাহলে 23 এবং 24তম সংখ্যাটা কার মধ্যে আছে, এই যে এখানে 5 1 2 3 এই 30-এর মধ্যে আছে, ঠিক আছে। কার মধ্যে আছে, যে 30 সংখ্যাটার মধ্যে ওই 23 এবং 24 তথ্য সংখ্যাটি আছে, ঠিক আছে। তাহলে 23-ও যা 24-ও তাই, ঠিক আছে, 23-ও যা 24-ও তাই, মানে 30-এর মধ্যে দুইটা আছে, আলাদা কোনো জায়গায় নেই। তাহলে এখন আমরা কি করব, এই 30 অনুসারে আমাদের তথ্য কোনটা 14, তাহলে আমাদের প্রথম চতুর্থক হবে কত 14 অ্যান্সার, ঠিক আছে। আমাদের প্রথম চতুর্থক হবে কত 14, ক্লিয়ার। কি বোঝাইলাম যে এখানে 23.75 মানে হচ্ছে 23তম পদটা তো আছেই, তারপরে 75 মানে এটা 24-এর মধ্যে সংখ্যাটা অন্তর্ভুক্ত হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে 24তম পদটা অ্যাড করতে হবে। তাহলে 23 আর 24তম পদটা সংখ্যাটা কার মধ্যে আছে 30-এর মধ্যে আছে। 30 অনুসারে আমাদের এক্সের কলামে যে মানটা থাকবে সেটা হলো আমাদের ফার্স্ট কোয়ার্টাইল, ঠিক আছে। তারপর আমরা কি করবেন, তৃতীয় চতুর্থক বের করবেন, তৃতীয় চতুর্থক, ঠিক আছে, থার্ড কোয়ার্টাইল, ঠিক আছে। তাহলে এখন আপনারা কী করবেন, এখানে একটা যেহেতু 3তম থার্ড কোয়ার্টাইল মানে তাহলে 3 আসতেছে এখানে, তাহলে এখানে কী করবেন, এখানে একটা 3 × n+1/4
4তম পদ লিখবেন, ঠিক আছে। এটা মনে করেন বেজোড় তথ্যের মতো যেভাবে করা হয় সেইভাবে করবেন এখানে, ঠিক আছে। 3n তাহলে 94 যোগ হলে 1/4তম পদ, ঠিক আছে। তাহলে 3 গুণন 95/4। তাহলে এখন আপনারা আবার কাটাকাটি করুন, ঠিক আছে। 3 দিয়ে 95কে গুণ করে 4 দিয়ে ভাগ করুন, ঠিক আছে। তাহলে আপনাদের কত আসবে 71.25। তাহলে 71.25 মানে এখানে 71তম সংখ্যা তো আছে, সাথে আমাদের কি হবে মানে 72তম সংখ্যা ধরতে হবে, মানে 25 মানে 72-এর মধ্যে চলে যাচ্ছে, 71 পরেই তো 72, তাই না। তাহলে যেহেতু দশমিকের পর সংখ্যা আসছে, তাহলে দুইটা তথ্য নিতে হবে, ঠিক আছে। দুইটা তথ্যর মানই কার মধ্যে আছে সেটা CF এর কলামে খুঁজতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 72 বা 71 দুইটা মানই কার মধ্যে আছে, এই 80-র মধ্যে আছে। দুইটা আলাদা যদি সংখ্যা থাকে তাহলে দুইটা আবার কিন্তু যোগ হয়ে যেতে পারতো, ঠিক আছে। দেখেন যেহেতু একটার মধ্যেই পাওয়া যাচ্ছে, তাহলে এখন এই 80 অনুসারে আমাদের এক্সের কলামের মান কোনটা 20। তাহলে আমাদের তৃতীয় চতুর্থক হলো কত 20, ঠিক আছে। তাহলে আমাদের তৃতীয় চতুর্থক কী হবে 20 হবে, ক্লিয়ার। তাহলে এইটা হচ্ছে আপনাদের অবিচ্ছিন্ন বা অবিস্তৃত ডাটা থেকে আপনারা এইভাবে তথ্য থাকার সাথে সাথে আবার যদি গণসংখ্যা থাকে তাহলে আপনারা এইভাবে প্রথম এবং তৃতীয় চতুর্থক নির্ণয় করবেন, ঠিক আছে। এরপরে আমাদের শ্রেণীবদ্ধ তথ্য থাকলে আমরা কিভাবে করব, ঠিক আছে। এখন যদি আবার ওটা শেখাতে যাই একই ক্লাসে, তাহলে ক্লাসটা একটু লংজিভিটি হয়ে যাবে, ঠিক আছে। আমরা আগামী দিনের ক্লাসে এই বাকি অংশটুকু শেষ করব, ঠিক আছে। আপনারা ততক্ষণ ভালো থাকুন এবং অবশ্যই আপনারা আমাদের পেজটাকে ফলো করবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, ঠিক আছে। ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।